বন্ধুরা, আপনারা কি কখনো শুনেছেন মানুষ ভূতকে ভয় দেখিয়েছে? সাধারণত আমরা জানি ভূত বা রাক্ষস দেখলে মানুষ ভয়ে আত্মরাম খাঁচা ছাড়া করে পালায়। কিন্তু আজ আমি আপনাদের এমন এক সাহসী আর বুদ্ধিমান শিকারীর গল্প শোনাবো যে তার গায়ের জোর দিয়ে নয়, বরং সামান্য একটি গাছের বাকুল দিয়ে ভয়ঙ্কর দুই রাক্ষসকে নাস্তানাবুদ করেছিল। এই গল্পটি আমাদের শেখাবে যে চরম বিপদের সময় গায়ের শক্তির চেয়ে মগজের বুদ্ধি অনেক বেশি কাজে দেয়। তো চলুন আর দেরি না করে ঢুকে পড়া যাক রূপকথার সেই রোমাঞ্চকর জগতে। গল্পের শুরু এক গভীর কালো রাতে। গ্রামের একদম শেষ প্রান্তে এক জরাজীর্ণ ভাঙাচোরা কুঁড়ে ঘরে বাস করতেন এক বৃদ্ধ শিকারী আর তার স্ত্রী। তাদের সংসারে নুন আনতে পান্তা ফুরায়। সেদিন ঘরে এক দানা চালও ছিল না। ক্ষুধার জ্বালায় শিকারী বুড়ো অস্থির হয়ে উঠলেন। তিনি তার স্ত্রীকে বললেন, শোনো, এভাবে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। আজ রাতেই আমায় শিকারে বেরোতে হবে, নইলে কাল আমাদের না খেয়ে মরতে হবে। তার স্ত্রী ভয় কেঁপে উঠলেন। তিনি দরজার সামনে হাত বাড়িয়ে দাঁড়িয়ে বললেন, না, আমি তোমাকে এই অমাবস্যার রাতে কিছুতেই জঙ্গলে যেতে দেব না। তুমি জানো না বনের ভেতরে কত ভয়ঙ্কর রাক্ষস আর বুনো জানোয়ার ওত পেতে থাকে? তারা যদি তোমাকে খেয়ে ফেলে তবে আমি কি নিয়ে বাঁচব? বুড়ো শিকারী কিন্তু দমে যাবার পাত্র নন। তিনি জেদ করে বললেন, না খেয়ে ধুঁকে ধুঁকে মরার চেয়ে রাক্ষসের পেটে যাওয়া অনেক ভালো। তুমি সরো দেখি। এই বলে তিনি তার পুরনো তীর ধনুকটা পিঠে ঝুলিয়ে অন্ধকার রাতেই জঙ্গলের পথে পা বাড়ালেন। গ্রাম পেরিয়ে বুড়ো ঢুকে পড়লেন ঘন জঙ্গলে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, এতটাই অন্ধকার যে নিজের হাতটাও দেখা যায় না। মাঝে মাঝে ঝিঁঝি পোকার এক ঘেঁ ডাক আর দূর থেকে শিয়ালের হুক্কা হুয়া ভেসে আসছে। গাছের শুকনো পাতাগুলো পায়ের নিচে মচমচ করে শব্দ করছে। বুড়ো যত বনের গভীরে যাচ্ছিলেন তার মনের সাহস ততই কমছিল। মাঝে মাঝে কোনো নাম না জানা বুনো পাখির ডানা ঝাপটানির শব্দে তিনি চমকে উঠছিলেন। তার মনে হতে লাগলো, বউ তো ঠিকই বলেছিল, এই মাঝরাতে একা শিকারে আসাটা বোধহয় ঠিক হয়নি। যদি সত্যি কোনো রাক্ষস সামনে পড়ে তবে আমার হাড় গরু খুঁজে পাওয়া যাবে না। ঠিক সেই সময় বনের ঝোপঝাড়ের আড়ালে দূরে একটি আলোর রেখা দেখতে পেলেন তিনি। বুড়ো ভাবলেন, নিশ্চয়ই ওখানে কোনো পথচারী আছে। সাহসী বুক বেঁধে তিনি অতি সাবধানে সেই আলোর দিকে এগিয়ে গেলেন। কিন্তু একটি ছোট ঘরের জানালার ফাঁক দিয়ে উঁকি দিতেই তার কলিজা যেন শুকিয়ে গেল। জানালার ওপাশে ঘরের ভেতরে কোনো মানুষ ছিল না। সেখানে বসেছিল মস্ত বড়, মাথায় শিংওয়ালা, ভয়ঙ্কর দেখতে দুটি রাক্ষস। তাদের চোখগুলো জ্বলন্ত আগুনের মতো আর এক একটা দাঁত যেন মূলোর মতো লম্বা। কিন্তু অদ্ভুত ব্যাপার, তারা কোনো মানুষ খাচ্ছিল না। তারা মেঝের ওপর বসে এক বিশাল চকচকে সোনার গয়না আর মুদ্রার স্তূপ গুনছিল। বুড়ো শিকারী ভয়ে সিঁটিয়ে গেলেন। তিনি ওখান থেকে পালিয়ে যেতে চাইলেন, কিন্তু ভয়ে তার পা দুটো যেন মাটির সাথে গেঁথে গেছে। ঠিক সেই মুহূর্তে তার পা ফসকে একটি শুকনো ডাল মট করে ভেঙে গেল। সেই শব্দে রাক্ষস দুটো লাফিয়ে উঠল। ভয়ঙ্কর রাক্ষস হওয়া সত্ত্বেও তারা একে অপরকে জড়িয়ে ধরে থরথর করে কাঁপতে লাগলো। একটি রাক্ষস তোতলাতে তোতলাতে বলল, কিসের শব্দ রে? আমাদের চেয়েও বড় কোনো ভূত এলো নাকি রে? বুড়ো শিকারী জানালার আড়াল থেকে সব দেখছিলেন। তিনি অবাক হয়ে ভাবলেন, আরে, এই রাক্ষসগুলো তো দেখতেই বিশাল, আসলে তো এরা মহাভীতু। তার ভয় এক নিমেষে কেটে গেল আর মাথায় এক জবরদস্ত বুদ্ধি খেলে গেল। শিকারী বুড়ো ভাবলেন, এদের এই ভয়কেই অস্ত্র করতে হবে। তিনি মাটি থেকে একটি লম্বা প্যাঁচানো মরা গাছের বাকুল কুড়িয়ে নিলেন। সেটাকে নিজের নাকের ওপর এমনভাবে বাঁধলেন যে মনে হলো তার এক বিশাল লম্বা ভুতুড়ে নাক তৈরি হয়েছে। এরপর তিনি জানালার ফোঁকরে মুখ ঢুকিয়ে নিজের গলার স্বর যতটা সম্ভব গম্ভীর আর বিকট করে চিৎকার করে উঠলেন। তিনি বললেন, খবরদার, নড়বি না কেউ, আমি হলাম মহাদৈত্য নাসা বাকুল। রাক্ষস দুটো জানালার দিকে তাকাতেই সেই দীর্ঘ নাকওয়ালা ছায়ামূর্তি দেখে ভয়ে গগন বিদারী চিৎকার করে উঠল।
তারা ভাবল সত্যি বুঝি কোনো আকাশ ছোঁয়া দানব তাদের খেতে চলে এসেছে। তারা বলতে লাগলো, ওরে বাবারি, নাসা বাকল এসেছে রে, পালা পালা, নইলে আমাদের আস্ত গিলে খাবি। প্রাণের ভয়ে রাক্ষস দুটো পিছনের দরজা দিয়ে এমন দৌড় দিল যে আর পিছন ফিরেও তাকালো না। রাক্ষসরা পালাতেই বুড়ো শিকারী হো হো করে হেসে উঠলেন। তিনি বীর দর্পে ঘরের ভেতরে ঢুকলেন। মেঝের ওপর পড়ে থাকা সমস্ত সোনা দানা, হিরে জহরত একটি বড় পুটুলিতে বাঁধলেন। তার মনের আনন্দ তখন আর ধরে না। সকালের সূর্য যখন বনের মাথা চিরে উঁকি দিল, বুড়ো তখন ধীর পায়ে গ্রামের পথ ধরলেন। বাড়ি ফিরে তিনি তার স্ত্রীর সামনে সেই সোনার পুটুলিটা খুলে ধরলেন। তার স্ত্রী তো অবাক। বুড়ো হেসে বললেন, দেখলে তো, শিকারে গিয়ে হরিণ না পেলেও বুদ্ধির জোরে আমাদের কপাল খুলে গেছে। এখন থেকে আর আমাদের কোনো অভাব থাকবে না। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায় যে বিপদ যত বড়ই হোক, সাহস আর বুদ্ধি থাকলে আপনি যে কোনো রাক্ষসকে জয় করতে পারেন। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। যদি ভালো লাগে তবে লাইক দিতে ভুলবেন না। আর এমন আরও রোমাঞ্চকর গল্পের জন্য আমাদের চ্যানেল গাইডিং গ্লো বাংলা টিলস সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, ধন্যবাদ।